চুয়াডাঙ্গা, মেহেরপুর ও যশোর জেলার ওপর দিয়ে তাপদাহ বয়ে যাচ্ছে। তীব্র গরমে কষ্টে দিন পার করছে মানুষ, পুড়ছে ফসলের মাঠ। এদিকে দেশের 4টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সকাল 6টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭%। তাপদাহের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো রাজশাহী থেকে। রুশো, রাজশাহীতে আজকের তাপমাত্রা কত, আর এই গরমে শ্রমজীবী মানুষ কতটা কষ্টে আছেন? গরম কমার সম্ভাবনা নিয়ে আবহাওয়া অফিস কিছু জানিয়েছে কিনা? অদিতি, আপনার সাথে যুক্ত হবার কিছুক্ষণ আগে আমি কথা বলছিলাম রাজশাহী আবহাওয়া অফিসে। তারা আমাকে জানিয়েছে যে এখন পর্যন্ত তারা সর্বোচ্চ তাপমাত্রা যেটি পেয়েছে সেটি ৩৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই যে বেলা ১২টার আগেই যদি তাপমাত্রা ৩৩-এ ওঠে, তাহলে আপনি বুঝতেই পারছেন যে বেলা গড়ানোর সাথে সাথে যদি রোদের তীব্রতা এমনই থাকে, তাহলে কিন্তু তাপমাত্রা প্রায় ৪০-এর কাছাকাছি চলে যেতে পারে। আমরা এই গেল সপ্তাহ, এই সপ্তাহ যদি আমরা ১৫ দিনের হিসেব করি, আমরা দেখেছি যে এর মধ্যে 2 দিন তাপমাত্রা ৪০ পার হয়েছে। গেল ১০ তারিখ এবং ১১ তারিখ, এই 2 দিন আমরা দেখেছি যে তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে, একদিন ৪০.৭ এবং পরের দিন ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে। এরপরে গতকালের আবহাওয়াটা বেশ ভালো ছিল। গতকাল সর্বোচ্চ তাপমাত্রাই ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘাচ্ছন্ন ছিল, কিন্তু আজকে সকাল থেকে আবার সেই যে তাপের তীব্রতা, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শ্রমজীবী মানুষের কথা আপনি বলছিলেন, আসলে এটি এই এলাকার জন্য মানুষের সব সময়ের জন্যই আসলে যেটি হয় যে এই তীব্র গরমে বাহিরে কাজ করা কিন্তু আসলে মুশকিল। তো তাদের আসলে চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে যে সমস্ত মানুষদের বাহিরে বের হতে হচ্ছে, রোদের মধ্যে থেকে কাজ করতে হচ্ছে, তারা যেন কিছুক্ষণ পর পর আসলে ছায়ায় গিয়ে বিশ্রাম নেয় এবং প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি এবং তরল জাতীয় খাবার তারা যেন পান করেন। তো এর মধ্য দিয়ে আসলে মানুষ কাজ করছেন, বাহিরে বের হচ্ছেন। তবে আরো একটু বিষয় আছে, এখন যেহেতু ফলের মৌসুম, আম, লিচু, তো এগুলোর উপরে একটু প্রভাব যেমন আছে, তেমন পাশাপাশি এই গরমটিও কিছুটা হলেও ফলের জন্য প্রয়োজন। ফল পাকার সময় হচ্ছে। তো সব মিলে আসলে জনজীবন এই গরমের মধ্যে দিয়ে মানুষজন ধীরে ধীরে তাদের জীবন অতিবাহিত করছে। অদিতি। রুশো, ধন্যবাদ আজকের দিনের খবরগুলো জানিয়ে দেবার জন্য। আবহাওয়ার খবর এবং তাপদাহের খবর নিয়ে সহকর্মী রাশিদুল হক রুশো রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।